সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও পরিণত হয়েছে ইসরায়েল আগ্রাসনের লক্ষ্যবস্তুতে। সবশেষ ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন সিরিয়া সেনা এবং আহত হয়েছে আরও অনেকে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো লেবাননের আকাশসীমায় ব্যবহার করে দামেস্কের দক্ষিণাংশ ও আশপাশের সেনাঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কিছু ক্ষেপণাস্ত্র সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হলেও তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নিহত সেনাদের মধ্যে কয়েকজন ছিলেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যাদের মৃত্যু সিরীয় সেনাবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। সিরীয় সরকারের মতে গত 1 দশকেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ দেশটির পদদুস্ত হয়ে পড়েছে, আর সেই সুযোগেই কাজে লাগিয়ে প্রায় নিয়মিত বিরতিতে ইসরায়েল সিরিয়ার ভিতরে হামলা চালিয়ে আসছে, বিশেষ করে দামেস্ক ও হোমস অঞ্চলে। যদিও প্রতিবারই তাদের নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থার সক্ষমতার কথা তুলে ধরে, তবুও ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞ রোধ করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অতীতে তাদের অবস্থান ছিল একেবারে স্পষ্ট। ইরান যদি সিরীয় ভূখণ্ডকে অস্ত্র মজুত কিংবা রকেট ক্ষেপণাস্ত্রের ঘাঁটি হিসেবে ব্যবহার করে, তবে ইসরায়েল কোনো অবস্থাতেই তা সহ্য করতে পারবে না। বিশেষ করে সিরিয়া লেবানন সীমান্তে হিজবুল্লাহের শক্ত ঘাঁটি এবং অস্ত্র পরিবহনের পথগুলোকে ধ্বংস করাই ইসরায়েলি অভিযানের অন্যতম উদ্দেশ্য। কিন্তু এর ফলে সিরিয়া কেবল সামরিক ক্ষতিগ্রস্তের মুখোমুখি হচ্ছেন না, বরং বেসামরিক মানুষের জীবনও মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়ছে। অনেক সময় আবাসিক এলাকার পাশের সামরিক স্থাপনগুলোতে হামলা চালানোয় সাধারণ মানুষ হতাহত হচ্ছেন, ধ্বংস হচ্ছে তাদের ঘরবাড়ি। ইতিমধ্যে বহু বছর ধরে চলমান যুদ্ধ এবং সংকটে জর্জরিত সিরিয়ার সাধারণ মানুষ চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম, সব মিলিয়ে দেশটি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের ধারাবাহিক হামলা শুধু সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করছে না, বরং গোটা মধ্যপ্রাচ্যকে আবারও অস্থির করে তুলছে। ইরান, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে শত্রুপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, তা যে কোনো মুহূর্তে বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। সিরিয়ার অভ্যন্তরে ইরানের প্রভাব এবং ইসরায়েলের প্রতিরক্ষামূলক হামলা ভবিষ্যতের আন্তর্জাতিক কূটনৈতিক জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।